ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। অন্যের কথা পরে কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর না, বাস। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5তলা 10তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আল্লাহর জিকির বাড়িয়ে দেন, দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন। যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। জীবনে সুখে থাকা, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তোহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন, এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে, মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন। একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গুনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন। করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে, টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না। আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না?